তুমি কি জানো এই মুহূর্তে হয়তো কেউ তোমার প্রোফাইলটা বারবার চেক করছে? কেউ হয়তো তোমার বলা শেষ কথাগুলো মনে করে রাতে ঘুমাতে পারছে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আমাদের চারপাশে এমন অনেক মেয়ে আছে যারা তোমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কেন বলতে পারে না জানো? কারণ তাদের মনে হারানোর ভয় আছে, সমাজ আর লোকলজ্জার ভয় আছে। আজকের এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি কোনো রূপকথার গল্প বলতে আসিনি। আজ আমি তোমার সামনে তুলে ধরবো সেই কঠিন বাস্তব আর মনোবিজ্ঞানী সত্যগুলো, যা দেখলে তুমি বুঝতে পারবে কেন কেন মেয়েরা তোমাকে ভালোবাসে কিন্তু দূরে দূরে থাকে। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড একবার বলেছিলেন, মানুষের অবচেতন মন এমন এক সমুদ্র যার ঢেউ বাইরে থেকে দেখা যায় না। ঠিক তেমনি নারীর মনের গভীরে তোমার জন্য যে ঢেউ উঠেছে, সেটা সে কখনো সহজে প্রকাশ করবে না, সহজে প্রকাশ করবেই না। আজ আমি তোমাকে শেখাবো সেই রিভার্স সাইকোলজি এবং সেই গুণগুলি যা তোমাকে কেবল একজন পুরুষ নয়, একজন স্বপ্ন পুরুষ হিসেবে গড়ে তুলবে। তুমি যদি মনে করো যে ভালোবাসা মানে শুধু দামি উপহার আর সুন্দর চেহারা, তবে তুমি ভুল করছো। আজকের পর থেকে তুমি নিজেকে নতুন আয়নায় দেখবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ দিকে আমি এমন এক রহস্য বলবো যা শুনলে তোমার নিজের ওপর নিজের সম্মান বহুগুণ বেড়ে যাবে। চলো গভীরে যাওয়া যাক। মেয়েরা সেই ছেলেদের গোপনে সবচেয়ে বেশি পছন্দ করে যাদের ব্যক্তিত্বে একটা রহস্য আছে। তুমি যদি সারাদিন পাড়ার মোড়ে আড্ডাও দাও আর অকারণে উচ্চস্বরে কথা বলো, তবে কোনো মেয়ে তোমাকে গুরুত্ব দেবে না। দার্শনিক প্লেটো বলেছিলেন, জ্ঞানী মানুষরা কথা বলে কারণ তাদের কিছু বলার আছে, আর বোকারা কথা বলে কারণ তাদের কথা বলতে হবে। তাই বাস্তবতা হলো, যে ছেলেটি চুপচাপ নিজের কাজ করে যায়, যার মধ্যে একটা শান্ত ভাব আছে, মেয়েরা তার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয়। তারা ভাবে এই ছেলেটার মনের ভেতরে কি চলছে। এই রহস্যটা তাদের কৌতূহলী করে তোলে। তুমি যদি সবার সাথে খুব সহজে মিশে যাও বা সবার কাছে নিজের সব কথা বলে দাও, তবে তোমার প্রতি তাদের আকর্ষণ কমে যাবে। মনোবিজ্ঞান বলছে, মানুষ সেই জিনিসের প্রতি বেশি টান অনুভব করে যা সহজে পাওয়া যায় না। তাই নিজের ব্যক্তিত্বে একটা গাম্ভীর্য আনো, নিজের শব্দগুলো মেপে খরচ করো, দেখবে মেয়েরা গোপনে তোমার কথা ভাবছে। দ্বিতীয়, দায়িত্বশীলতা এবং ভবিষ্যতের নিশ্চয়তা, দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটি মেয়ে যখন কাউকে ভালোবাসার কথা চিন্তা করে, তার অবচেতন মন সবসময় খোঁজে সেই ছেলেটার কথা, যে এই ছেলেটা কি আমার দায়িত্ব নিতে পারবে। আর এখানে টাকা পয়সার চেয়ে বড় হলো তোমার মানসিকতা। মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, মানুষ হলো তার কাজের সমষ্টি। তুমি যদি আজ অলস হয়ে বসে থাকো, তবে কোনো মেয়ে তোমাকে নিয়ে ভবিষ্যৎ ভাবার, মানে ভবিষ্যৎ পরিকল্পনা করার যে ভাবার যে সাহস, সেটা কিন্তু পাবে না। মেয়েরা গোপনে সেই ছেলেকে সম্মান করে এবং ভালোবাসে যে নিজের পরিবারের প্রতি যত্নশীল, যে নিজের ক্যারিয়ার নিয়ে সচেতন। ধরো তুমি হয়তো খুব একটা সুপুরুষ নও, কিন্তু তুমি তোমার মা বাবার খেয়াল রাখো, ছোট ভাই বোনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছ, আর এই গুণটা একটা মেয়ের হৃদয় সরাসরি আঘাত করে। সে তখন মনে মনে ভাবে যে ছেলেটা তার পরিবারের জন্য এত কিছু করতে পারে, সে নিশ্চয়ই আমার জীবনটাও আগলে রাখবে। আর এই ভরসাটাই ভালোবাসার জন্ম দেয়। তারা হয়তো তোমাকে বলবে না, কিন্তু দূর থেকে তোমার এই পরিশ্রমী রূপ দেখে তারা মুগ্ধ হবে। তৃতীয়ত, চোখের ভাষা এবং সূক্ষ্ম সম্মান। হ্যাঁ, রেসপেক্ট অ্যান্ড আই কন্ট্যাক্ট। তুমি কি জানো, একজন মেয়ের কাছে তার সৌন্দর্যের প্রশংসার চেয়ে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান অনেক বেশি দামি। অনেক ছেলে আছে যারা মেয়েদের দিকে লালসার দৃষ্টিতে তাকায়, কিন্তু তুমি যদি সেই ছেলে হও যে ভিড়ের মাঝেও একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারো, অথচ সেই দৃষ্টিতে কোনো মলিনতা নেই, তবে তুমি জিতে গেছো। মনোবিজ্ঞানীরা বলেন, চোখ হলো আত্মার আয়না। যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলো, তাকে পূর্ণ সম্মান দিয়ে কথা বলো, তার ছোট ছোট কথাগুলো মনে রাখো। ধরো ধরো সে একবার বলেছিল তার নীল রং পছন্দ, তুমি অনেক দিন পর কথায় কথায় সেটাই উল্লেখ করলে, বিশ্বাস করো ওই মুহূর্তেই মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে। সে অবাক হয়ে যাবে যে তুমি তাকে কতটা গুরুত্ব দাও। আর এই যে গুরুত্ব পাওয়া, এটা মেয়েদের কাছে পৃথিবীর সেরা অনুভূতি। তারা হয়তো সাহসের অভাবে বলতে পারবে না, কিন্তু মনে মনে তারা তোমারই হতে চাইবে।
চতুর্থত, জীবন মানেই হচ্ছে সমস্যা, আর মেয়েরা জন্মগতভাবেই একটু আবেগপ্রবণ হয়। তারা এমন একজনকে খোঁজে যে ঝড়ের দিনে তাদের ছাতা হয়ে দাঁড়াবে। তুমি যদি ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ো, তবে তুমি তাদের ভরসা হারাবে। কিন্তু যদি তুমি কঠিন সময়ে শান্ত থাকতে পারো, যুক্তি দিয়ে সমস্যার সমাধান করতে পারো, তবে তুমি তাদের হিরো। তাই বিখ্যাত শিক্ষাবিদ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার এই হার না মানা মানসিকতা মেয়েদের ভীষণভাবে আকর্ষণ করে। তারা দেখে তুমি জীবনে ধাক্কাগুলোকে কিভাবে সামলাচ্ছ। যে ছেলেটা নিজের চোখের জল লুকিয়ে হাসি মুখে লড়াই করতে জানে, মেয়েরা তাকে পাগলের মতো ভালোবাসে, কারণ তারা জানে এই মানুষটার সাথে থাকলে জীবনের কোনো ঝড়ই তাদের ক্ষতি করতে পারবে না। তারা প্রকাশ্যে হয়তো কিছুই বলবে না, কিন্তু তোমার এই শক্তি তাদের মনে তোমার জন্য একটা সিংহাসন তৈরি করে দেবে। পঞ্চমত, এখানেই আছে আসল মনোবিজ্ঞানের খেলা। অনেক সময় আমরা যাকে খুব বেশি গুরুত্ব দিই, সে আমাদের অবহেলা করে। এটা মানুষের স্বভাব বন্ধু, মানুষের স্বভাব। মেয়েরা গোপনে সেই ছেলেকে ভালোবাসে যে তাকে তাড়া করে না। তুমি যদি সারাদিন তাকে মেসেজ করো, তার পেছনে পেছনে ঘোরো, তবে সে তোমাকে সস্তা ভেবে নেবে। কিন্তু তুমি যদি নিজের জীবনে ব্যস্ত থাকো, নিজের স্বপ্ন পূরণে ফোকাস করো এবং তাকে স্রেফ একজন সাধারণ মানুষের মতো ট্রিট করো, তখন তার মনে ইগো কাজ করা শুরু করে। সে ভাবতে থাকে, সবাই তো আমার পেছনে ঘোরে, আর এই ছেলেটা কেন ঘোরে না? এই কেন থেকে শুরু হয় আকর্ষণ। সে তখন নিজে থেকেই তোমার দিকে পা বাড়াতে চায়, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে বলতে পারে না। একেই বলে রিভার্স সাইকোলজি। তুমি যত বেশি নিজের উপর কাজ করবে, মানুষ তত বেশি তোমার আকর্ষণে ব্যাকুল হবে। তারপর মেয়েরা গোপনে সেই ছেলেদের প্রেমে পড়ে যারা কেবল শরীর দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তাদের মুগ্ধ করতে পারে। তুমি দেখতে কেমন, তার চেয়ে বড় কথা হলো তুমি কথা কেমন বলো। বিখ্যাত দার্শনিক ব্রান্টার্ড রাসেল বলেছিলেন, মানুষের বুদ্ধিবৃত্তি হলো তার শ্রেষ্ঠ অলংকার। বাস্তবে দেখা যায়, যে ছেলেটা জটিল বিষয়কে সহজ করে বুঝিয়ে বলতে পারে কিংবা সঠিক সময়ে একটা বুদ্ধিদীপ্ত রসিকতা করতে পারে, মেয়েরা তার সঙ্গ ছাড়তে চায় না। ধরো একটা মেয়ে খুব টেনশনে আছে, তুমি যদি তাকে জ্ঞান না দিয়ে একটু হাসাতে পারো, তবে তুমি তার হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিলে। তারা এমন ছেলেকে ভালোবাসে যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, বোরিং লাগে না। তারা গোপনে তোমার সেই সেন্স অফ হিউমারকে মিস করে, তোমার সাথে কাটানো সেই কথা বলার মুহূর্তগুলো তাদের রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু তারা বলবে না, কারণ তারা ভয় পায় পাছে তুমি যদি তাদের হালকা ভেবে নাও। দুর্বলতার প্রতি মমতা, এমপ্যাথি ওভার সিম্প্যাথি একটা বিষয় রয়েছে। মনোবিজ্ঞানীরা একটা কথা বলেন, মেয়েরা তাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে যারা তাদের বিচার বা জাজ করে না। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সবাই সবাইকে বিচার করতে ব্যস্ত। কিন্তু তুমি যদি সেই ছেলে হও যে একটা মেয়ের ভুলগুলোকে বড় না দেখে তার পেছনের কারণটা বুঝতে চেষ্টা করো, তবে তুমি অনন্য। ধরো একটা মেয়ে তার জীবনের কোনো গোপন ভুলের কথা তোমাকে বলল, তুমি তাকে শাসন না করে বা নিচু না করে যদি বলো, মানুষ মাত্রই ভুল করে, আমি তোমার পাশে আছি, বিশ্বাস করো ওই মুহূর্তে তুমি তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠলে। শিক্ষাবিদ জন ডিউই বলেছিলেন, মানুষের হৃদয়ে প্রবেশ করার চাবিকাঠি হলো সহমর্মিতা। মেয়েরা এমন এক আশ্রয় খোঁজে যেখানে তারা মনের সব কথা উজাড় করে দিতে পারে। তুমি যদি সেই নির্ভরযোগ্য কান বা লিস্টেনিং আর হতে পারো, তবে কোনো মেয়ে তোমাকে হারানোর কথা ভাবতেই পারবে না। এই ভালোবাসাটা ভীষণ গভীর, যা প্রকাশ করতে অনেক সাহসের প্রয়োজন হয়, তাই তারা এটা গোপনে রাখে। স্বচ্ছতা এবং সত্যতা, আজকের এই মিথ্যা আর মেকি পৃথিবীতে সত্যতা হলো সবচেয়ে দামি ব্র্যান্ড। মেয়েরা সেই ছেলেদের গোপনে শ্রদ্ধা করে যারা সোজাসুজি কথা বলে, কোনো লুকোছাপ নেই, কোনো অভিনয় নেই। তুমি যদি ভুল করো এবং সেটা স্বীকার করার সাহস রাখো, তবে মেয়েরা তোমাকে মনে মনে কুর্নিশ জানাবে। দার্শনিক ইমানুয়েল কান্ট বলেছিলেন, এমনভাবে কাজ করো যেন তোমার কাজগুলো সারা বিশ্বের জন্য একটা নিয়ম হয়ে দাঁড়ায়। বাস্তব জীবনে দেখো, যে ছেলেটা ফ্লার্ট করে না, যে ছেলেটা মেয়েদের পটাতে মিথ্যা গল্পের জাল বোনে না, মেয়েরা তাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। আর যেখানে বিশ্বাস থাকে সেখানেই জন্ম নেয় গভীর প্রেম। তারা হয়তো তোমার গম্ভীর স্বভাব দেখে কথা বলতে ভয় পায়, কিন্তু তারা জানে তুমি বেইমানি করবে না। আর এই নিশ্চয়তাটুকু পাওয়ার জন্য মেয়েরা বছরের পর বছর অপেক্ষা করতে রাজি থাকে। আরেকটা বিষয়,
সেটিং বাউন্ডারিজ মানে নিজের সীমানা রক্ষা, এটি একটি কঠিন সত্য। মেয়েরা সেই ছেলেদের কখনো সম্মান করে না যারা সবসময় তাদের জন্য অ্যাভেলেবেল থাকে। তুমি যদি নিজের কাজ পেলে তার একটা কল বা মেসেজের জন্য বসে থাকো, তবে তুমি তোমার আকর্ষণ হারাচ্ছ। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল। যে ছেলেটা নিজের নীতিতে অটল থাকে, যে জানে কখন না বলতে হয়, মেয়েরা তাকে পাগলের মতো চায়, কারণ তারা দেখে তোমার একটা নিজস্ব জগৎ আছে, তোমার একটা আত্মসম্মান আছে। তুমি তাকে ভালোবাসো কিন্তু নিজের সম্মানের বিনিময়ে নয়। এই যে তোমার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, এটাই মেয়েদের মনে হাহাকার তৈরি করে। তারা চায় তোমার সেই শক্ত ব্যক্তিত্বের অংশ হতে। তুমি যখন নিজের কাজে মগ্ন থাকো, তখন তারা দূর থেকে তোমাকে দেখে আর ভাবে, ইস, এই ছেলেটা যদি শুধু আমার হতো। সবথেকে যে পয়েন্টটি সবথেকে দামি তা হলো তোমার নীরব আচরণ। অনেকে আছে যারা সাহায্য করে ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু মেয়েরা সেই ছেলেকে গোপনে ভালোবাসে যে কোনো প্রতিদান ছাড়াই সাহায্য করে। ধরো ভিড়ের মধ্যে কেউ তাকে বিরক্ত করছে, আর তুমি কোনো কথা না বলে তার সামনে ঢাল হয়ে দাঁড়ালে, অথবা তার একটা বিপদে তুমি নিজের পরিচয় না দিয়েও কাজটা গুছিয়ে দিলে। এই নিঃস্বার্থ মানসিকতা, এটা কোনো সাধারণ গুণ নয়। মহাত্মা গান্ধী বলেছিলেন, নিজেকে খুঁজে পাওয়ার সেরা উপায় হলো অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তোমার এই সেবা করার মানসিকতা যখন কোনো মেয়ের নজরে আসে, তখন তার মনে তোমার জন্য একটা পবিত্র অনুভূতির জন্ম নেয়, একটা পবিত্র অনুভূতির জন্ম নেয়। সে বুঝতে পারে তুমি শুধু শরীর বা রূপের কাঙাল নও, তুমি একজন সত্যিকারের ভালো মানুষ। আর একজন সত্যিকারের মানুষের প্রেম মেয়েরা সহজে মুখে আনতে পারে না, তারা সেটাকে মন্দিরে দেবতার মতো হৃদয়ের মণিকোঠায় আগলে রাখে। বন্ধু, আজকের এই কথাগুলো হয়তো অনেকের মনে চাবুকের মতো লেগেছে, আবার কারো কারো মনে আশার প্রদীপ জ্বেলেছে। ভালোবাসা মানে শুধু দামি রেস্টুরেন্টে ডিনার বা দামি গাড়ি নয়। ভালোবাসা মানে হলো একটা আস্থার নাম, একটা আস্থা, একটা ব্যক্তিত্বের নাম। তুমি যদি আজকের এই গুণগুলো নিজের ভেতরে ধারণ করতে পারো, তবে তোমাকে কারো পেছনে ঘুরতে হবে না, বরং পৃথিবী তোমার পিছনে ঘুরবে। মনে রাখবে বন্ধু, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। হয়তো আজ কেউ তোমাকে বদলাতে পারছে না, সে তোমাকে কতটা ভালোবাসে হয়তো আজ তুমি বড্ড একা, কিন্তু জেনে জেনে রেখো, তোমার সততা, তোমার সততা আর তোমার পরিশ্রম বৃথা যাবে না। তুমি নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কোনো একদিন যখন সেই মেয়েটা তোমার সামনে আসবে, সে যেন গর্ব করে বলতে পারে, হ্যাঁ, আমি সঠিক মানুষটাকেই মনে মনে চেয়েছিলাম। নিজেকে ছোট ভেবো না বন্ধু, কখনো নিজেকে ছোট ভেবো না। নিজের ওপর বিশ্বাস হারিও না। তুমি মূল্যবান, তুমি অনন্য। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ের কোথায় একটু ছোঁয়া দিয়ে থাকে, তবে কমেন্টে লিখে জানাও, আমি নিজেকে বদলাবো। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কারো মনে সাহস যোগাবে। আর এই ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করো যে হয়তো আজ খুব একা বোধ করছে। মনে রেখো, আমরা সবাই এখানে শিখতে এসেছি। ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বাস্তব সত্য নিয়ে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।